দেখবে রেস্টুরেন্টে একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে খেতে গেলে ওয়েটার অটোমেটিক্যালি বিলটা ছেলেটার সামনেই দিয়ে যায়। ওই যে মাথায় গেঁথে আছে, বিল পেমেন্ট ছেলেটাই করবে। কেন? বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে একটা ছেলে জন্মানোর পর থেকেই মগজ ধোলাই সহযোগে একটাই মন্ত্র শেখানো হয়, তুমি ছেলে হয়ে জন্মেছো, বড় হয়ে তোমাকে রোজগার করতেই হবে, পরিবারের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, আর সফল না হলে লোকে হাসাহাসি করবে। মানে ছোট থেকেই একটা প্রেসার কুকারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর কি। আবার দেখবে মেয়েদেরকে তাদের প্যাশন ফলো আপ করার জন্য যতটা সাপোর্ট করা হয়, একটা ছেলের কাছে কিন্তু সেই অপশনটা খুবই কম দেওয়া হয়। মানে খুব কম বাবা মাই আছেন যারা তাদের ছেলেদেরকে মেন স্ট্রিম থেকে সরে এসে আর্টিস্টিক ট্রেডকে প্রফেশন বানানোর জন্য এনকারেজ করেন। এবার আসি মেয়েদের কথায়। আগেই বলে রাখি, স্বনির্ভর ও পরিবারের প্রতি দায়িত্বশীল উন্নত মানসিকতার মহিলা ও পরিবার এই বিষয়টি এড়িয়ে যান, এই তীর আপনাদের জন্য নয়। আসলে যুগ যুগ ধরে মেয়েরা যেভাবে সাপ্রেস, ডমিনেটেড এবং অত্যাচারিত হয়েছে, যেভাবে একটা সংসারের কাজের মেশিন হিসেবে তাদের ভাবা হয়েছে, সেই ট্রমা থেকেই খুব সাধারণ বাবা মায়েরা তাদের মেয়েদেরকে বলে নিজের পায়ে দাঁড়াও, যাতে বিয়ের পরে কোনো টক্সিক সিচুয়েশন এলে সেখান থেকে সহজেই বেরিয়ে আসতে পারো। এবং আগেকার দিনের বেশিরভাগ মেয়ের মায়েদের বলতে শোনা যায় যে আমার মতন পরিস্থিতি যেন তোমার না হয়। আবার দেখা যায় তথাকথিত উচ্চবিত্ত বা সোকল শিক্ষিত পরিবারেও মেয়েদের ভালো জায়গায় পড়াশোনা করিয়ে বড় করে বিশাল রোজগারের ছেলেদেরকে বিয়ে করে সেটেল করে দেওয়া হয়। আবার কোনো ব্যবসায়িক পরিবারে তো পারস্পরিক বিজনেস ডিল হিসেবে এক পরিবারের ছেলের সঙ্গে আরেক পরিবারের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তুমি যতই স্বাবলম্বী হও, বিয়ে বিষয়টাই আলটিমেট করে দেওয়া হচ্ছে। আবার একটা অপশনও রাখা হচ্ছে, রোজগার করলে করো, নয়তো বিয়ে তো আছেই। একটা মেয়ে নিজেও ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিতে পারে যে আমি শুধু মন দিয়ে সংসারটা করব বা রোজগার করব, অথবা দুটো একসঙ্গেই ব্যালেন্স করব। কিন্তু এই অপশনটা একটা ছেলের কাছে কোথায়? মানে সে যদি মনে করে যে আমি মন দিয়ে শুধু সংসারটা করব, আমার বউ আর্ন করবে, তাহলে তো দুনিয়া হেসে গড়াগড়ি খাবে। কারণ ওই যে সোসাইটির স্ট্রং বিলিফ, পুরুষ মানেই প্রোভাইডার, তার ভ্যালু শুধু আর্নিং এ। হয় রোজগার করা দুজনের জন্যই বাধ্যতামূলক হবে, অথবা শুধু সংসার করার চয়েসটাও দুজনকেই সমানভাবে দিতে হবে। একটা ছেলে যদি পারে তার পার্টনারের সম্পূর্ণ দায়ভার নিতে, তাহলে একটা মেয়েও পারে তার পার্টনারের সম্পূর্ণ দায়িত্ব নিতে। আমরা তো ইকুয়ালিটির কথা বলি, ইকুয়ালিটি তো শুধু ফ্রিডমে নয়, রেসপন্সিবিলিটিতে। পার্টনারশিপ রেসপন্সিবিলিটি ইট ইজ। দুজনে একসঙ্গে আর্নও করবে, আবার দুজনে একসঙ্গে সংসারও সামলাবে। যেদিন সমাজ এটা স্বাভাবিকভাবে নিতে শিখে যাবে, সেদিন হয়তো ছেলেরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে শিখবে।